কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি স্বরূপকাঠি টু মাহমুদকাঠি সড়ক। এই সড়কটি স্বরূপকাঠি অন্যতম একটি সুন্দর সড়ক। স্বরূপকাঠির মধ্যে অন্যতম একটি ভালো রাস্তা, যেটা হলো অন্যান্য রাস্তাগুলো খুবই ভাঙাচোরা, এবড়ো খেবড়ো। তো এটি নির্মাণের পরে এখনও পর্যন্ত ভালোই অবস্থায় আছে। তো আমাদের চারিপাশে যতগুলো রাস্তা আছে, এর সৌন্দর্য মূলত আমাদের এরকমভাবে দেখা হয় না। যদি আমরা ভিডিওতে কিংবা মোবাইল স্ক্রিনে দেখি, তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই ভালো লাগে। তো সেই ভালো লাগা ফুটিয়ে তোলার জন্য আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি। আসলে ওরকমভাবে ঘোরার জন্য সময় পাওয়া যায় না। তো যতটুকু সময় পাই ততটুকু সময় ঘোরাঘুরিতেই ব্যয় করি। তো আমার ঘুরতে খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই ঘুরতে বেরো হই। তো সেই ঘুরতে যাওয়ার পথে যতগুলো সুন্দর দৃশ্য আছে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এ হলো আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, যেটি অসাধারণ দেখতে। কেউ বা ঘুরতে ভালোবাসে, আবার কেউ বা ঘোরার দৃশ্যগুলো দেখতে ভালোবাসে। এক একজন আর এক এক রকম ভালো লাগা। তো সেই ভালো লাগা থেকেই আসলে এই ভিডিওগুলো তৈরি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো যাদের এই ভিডিওগুলো ভালো লাগে তারা কমেন্টস করিয়েন। আসলে আমার কাছে যে রাস্তাগুলো ভালো লাগে কিংবা যে স্থাপনাগুলো ভালো লাগে, সেই ভালো লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। মূলত এই রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে এবং লাগছে, সেখান থেকেই আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিওটি। তো আপনারা দেখা যাচ্ছে অধিকাংশ লোক যারা আমার ভিডিও দেখেন কিংবা দেখবেন, তো এরা এইসব রাস্তায় অনেক আসছেন, কিন্তু আসলে এভাবে দেখেননি। তাই হয়তো বা নতুন করে আবার পুরাতন রাস্তাগুলোই নতুনভাবে দেখতেছেন। তো যদি এই পুরাতন রাস্তাগুলো নতুনভাবে দেখে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগবে। এই রাস্তাটি মূলত স্বরূপকাঠি হয়ে আটগড় কুরিয়ানা হয়ে নবগ্রাম রোড হয়ে বরিশালের দিকে চলে গেছে। এটি মূলত স্বরূপকাঠি টু বরিশাল রুট বলা যায়। আগামীতে হয়তো বরিশাল যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে উঠতে পারে এই রাস্তাটি। তো আগামী দিনে সে কথাগুলো যাবে, এখনই বলা যাবে না। আসলে এই রাস্তাটি অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে হয়তো বা এক সময় সেই একটি ব্যস্ততম সড়ক হয়ে উঠবে আশা করি।